হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র 2 মিনিটে ময়দা ছাড়া, কেক পেপার ছাড়া সরাসরি ফ্রাই প্যানে আটা দিয়ে একেবারে নরম তুলতুলে কেক বানাবো। চলুন তাহলে বানানো শুরু করি। 2টা ডিম নিয়েছি, আধা কাপ চিনি দেব, 1/3 কাপ সয়াবিন তেল দেব। একসাথে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো। চিনিটা গলে গিয়ে যখন ডিমের কালারটা হালকা হয়ে যাবে তখন শুকনো উপকরণগুলো এর সাথে দিয়ে দেব। 1/4 কাপ আটা দেব, 1/3 কাপ কোকো পাউডার দেব, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/3 চা চামচ বেকিং সোডা। আবারও একসাথে মিশিয়ে নেব হালকা করে। তারপর এখানে দিয়ে দেব বাটার মিল্ক, 1/3 কাপ লিকুইড দুধ আর 1 চা চামচ ভিনেগার। একসাথে মিশিয়ে নিলে যে দানা দানা হবে সেটাই হলো বাটার মিল্ক। তো আবারও একসাথে মিশিয়ে নেব বাটার মিল্কটা দিয়ে। এবার রেড কালার দিয়ে দেব আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেব হাফ চা চামচ। একসাথে আবারও মিশিয়ে নেব। ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। চুলার জালটা একেবারে লো থেকে কিছুটা বাড়িয়ে 1 কাপ পরিমাণ কেক ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। যেহেতু একেবারে পাতলা কেক তাই 2 মিনিটের আগে এটা হয়ে যায়, তো আমি 2 মিনিট বলেছি। তো চুলার জালের উপরেও সময়টা কম বেশি লাগতে পারে। একইভাবে 3টা আমি বানিয়ে নেব। তারপর এই কেকটাকে সাজানোর জন্য ক্রিম তৈরি করে নেব। ক্রিম তৈরি করার জন্য নেব হুইপড ক্রিম 1 কাপ, আইসিং সুগার দেব 2 টেবিল চামচ। একসাথে 10 মিনিট বিট করলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ক্রিমটা। কেকটা ফ্রিজে রাখলেও শক্ত হবে না, সেজন্য মিল্ক সিরাপ বা সুগার সিরাপ দিতে হবে। তো আমি মিল্ক সিরাপ দেব, তাই এখানে 1/3 কাপ দুধ আর 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার কেকের ফুলা অংশটুকু আমি কেটে নেব, তারপর হার্ট শেপে কেটে নেব। তো একটা কেক মোল্ড নিলাম হার্ট শেপের, তারপর এটার উপরে রেখে আমি সাইডগুলো কেটে নেব। একইভাবে 3টা লেয়ারকে কেটে নিচ্ছি। আর কতটা সফট হয়েছে সে তো দেখতেই পেলেন। উপরে দেখে যদিও মনে হচ্ছে ভেতরে কিছু ঢুকবে না, কিন্তু মিল্ক সিরাপ দেওয়ার সাথে সাথে দেখুন একেবারে শুষে নিচ্ছে। তো প্রথমে মিল্ক সিরাপ দেব, তারপর ক্রিম দিয়ে নেব। একইভাবে পরপর 3টা লেয়ার সাজিয়ে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নেব। কেকের কাটা অংশগুলো হাতে গুঁড়া করে নেব একেবারে মিহি করে, তারপর কেকের সাইডে লাগিয়ে নেব। আর কেকের উপরে কিছু ফুল করে দেব ছোট ছোট করে। মাঝখানে কিছু চকলেট চিপস দিয়ে দেব। বানালাম রেড ভেলভেট কেক, সাথে বেশ খানিকটা কোকো পাউডার দিয়েছি আর চকলেট চিপসও দিয়েছি, তাই এর নাম দিয়েছি চকলেটি রেড ভেলভেট। বানানো খুবই সহজ, সেহেতু দেখলেনি। আর খেতেও ভীষণ মজা হয়েছে। লেয়ারগুলিও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে কেক কাটার আগে প্রত্যেকবার ছুরিটা মুছে নেবেন, তাহলে উপরের ক্রিম আর ভেতরের লেয়ারে বসবে না। তা না হলে কেক কাটবেন, এক পাশ কাটলে অন্য পাশেও ক্রিমটা লেগে যায়, সেক্ষেত্রে পুরো কেকটাতে মনে হয় যেন ক্রিম ছড়িয়ে গেছে, যেমনটা এই কেকটাতে হয়েছে ছুরি না মোছার কারণে। তো ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।